3 দিন আগে ব্রাজিলের সাও পাউলো থেকে দুবাই হয়ে চট্টগ্রামে আসেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বাহামার এই নারী। সাথে ছিল না কোনো লাগেজ। ব্রাজিল থেকে কোকেনের চালান আসার খবর থাকায় নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থানকারী স্টেলিয়া শান্তা নামের ওই বিদেশিকে নজরদারিতে রেখেছিল নিরাপত্তা সংস্থা। অবশেষে বিমানবন্দরে ব্যাগেজ নিতে এসে এপিবিএন নিরাপত্তা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কোকেনসহ ধরা পড়ল ওই নারী। ব্যাগেজ তল্লাশি করে ইউপিএসের ফ্রেমে মিলল 50 কোটি টাকা মূল্যের 4 কেজি কোকেন। তবে রিসিভার বা পাচারকারী চক্রের সদস্যদের ধরার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন বিমানবন্দরের পরিচালক। তো সবকিছু মিলে আমরা এখন যেহেতু তদন্ত একটা চলছে এবং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের যাতে আমরা ধরতে পারি এই নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তো ইনফরমেশনগুলো এমন যে আসলে একটা ইনফরমেশন বের হয়ে গেলে ওনারা অ্যালার্ট হয়ে যায়। অ্যালার্ট হয়ে গেলে যেটা হয় যে পরবর্তী পিছনে ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদেরকে আমরা ধরতে পারি না। সো এটা আমরা চেষ্টা করছি। সম্প্রতি ঢাকা বিমানবন্দর ও বিভিন্ন হোটেল থেকে কোকেনের একাধিক চালান জব্দ করা হয়। সর্বশেষ গেল জানুয়ারিতে শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ে 100 কোটি টাকা মূল্যের 8.5 কেজি ওজনের কোকেনের সবচেয়ে বড় চালান। এপিবিএনের কর্মকর্তারা বলছেন, দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা, দুবাই ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে বাংলাদেশে ঢুকছে কোকেনের চালান। বাংলাদেশকে কোকেন পাচারের নিরাপদ ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। বাংলাদেশের কেউ এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কি করবে, এটা যে কোথায় যাবে, পরবর্তী অনুসন্ধানে জানা যাবে। এখন তো এই বিষয়ে আসলে আমরা তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো, এখন বলা যাচ্ছে না এই বিষয়ে। এর আগে 2015 সালে বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের চালানের আড়ালে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে নিয়ে আসা হয় বিপুল পরিমাণ তরল কোকেন। ওই মামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও কয়েক বছর আগে 370 লিটার তরল কোকেন মাটি চাপা দেয়া হয়। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।